আসসালামু আলাইকুম। টেক স্লাইডার ইউটিউব চ্যানেলে আমি সাকিব আল হাসান আপনাদেরকে স্বাগত জানাই। সবাই অবশ্যই টেক স্লাইডার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আকরাম ভাইকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক স্লাইডার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকরাম যেমন থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, ভিডিও শুরুতে সাকিব আল হাসান কিন্তু বলে দিয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। তো নিচের সাবস্ক্রাইব বাটনে টাচ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। তো আজকে যেটা দেখাবো সেটা হলো সাকিব ভাইকে দিয়ে আমি কিভাবে এই কথাগুলো বলালাম। এই কথাগুলো সাকিব ভাই কিভাবে বললো, কি এডিট আমি করলাম, সেটা কিন্তু খুবই সহজে করতে পারবেন আপনি একটা এআই ওয়েবসাইটের মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে একটা মোবাইল হাতে নিতে হবে, অবশ্যই অ্যান্ড্রয়েড অথবা আপনার আইফোন থাকলে আইফোনও নিতে পারেন। তো সেটা দিয়ে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনি কিন্তু মোবাইলের ডিসপ্লেটি আপনি দেখতে পাচ্ছেন এখন আমার ডান সাইডে অথবা বাম সাইডে মোবাইলের ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন। এবং আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে ক্রোমে চলে যেতে হবে। যে কোনো ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন, আমি এখানে ক্রোম ব্যবহার করতেছি। তো আমি যখন ক্রোমে চলে গেলাম, এখানে একটা আমরা সার্চ করব, লিখবো হলো ডিআইডি স্টুডিও, STUDIO, এখানে সার্চ করব। অথবা আমি ডিসক্রিপশনে সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দিব, আপনি সেটা দেখতে পারবেন। তো এখানে দেখেন স্টুডিও ডিআইডি একটা অপশন চলে আসছে, হ্যাঁ, একটা সাইট চলে আসছে। আমরা এটাতে টাচ করে দিব, ঠিক আছে। এটাতে টাচ করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্লাস একটা বাটন আছে, দেখতে পারবেন যে প্লাস, এই যে এখানে প্লাস আছে, আমরা প্লাসে টাচ করে দিব। এটা কিন্তু ক্রিয়েট ভিডিওর অপশন। তো প্লাসে টাচ করে দিলে আমাদেরকে বলবে সাইন ইন করতে। আপনি আপনার গুগল অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে পারেন। সেজন্য আপনাকে এখানে এই যে জি অপশনটা আছে, এখানে টাচ করে দিতে হবে। দেখেন এখানে টাচ করে দিলেই এখানে আপনার মেইল আইডিটি চলে আসছে, মেইল আইডিতে টাচ করে দিবেন। দেখেন এখানে মেইল কিন্তু চলে আসছে, আপনি মেইল আইডিতে টাচ করে দিবেন। টাচ করে দিলে এটা বেসিক্যালি লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। যে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন এটা যেটা কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে এটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। ডেস্কটপ মোডে করার জন্য কি করতে হবে, যে ডান সাইডের উপরে যে থ্রি ডট আছে, হ্যাঁ, আমাদেরকে থ্রি ডটটাতে টাচ করে দিতে হবে। তো থ্রি ডটে আমি টাচ করে দিলাম। নিচে দেখেন একটা অপশন চলে আসছে ডেস্কটপ সাইট, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। আমি এখানে ডান পাশে যে ঘরটা আছে সেটাতে আপনার টিক দিয়ে দিব, টিক দিয়ে দিলাম। এটা কিন্তু ডেস্কটপ সাইটে চলে আসলো, ঠিক আছে। তো ডেস্কটপ সাইটে চলে আসলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার নেটের উপর এবং আপনার মোবাইলের উপর ভিত্তি করে এটার লোডিংটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা এই যে ডান পাশে যে ক্রিয়েট এ ভিডিও অপশন আছে, দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ ভিডিও, হ্যাঁ, আমি জুম করে যদি দেখাই আপনাদেরকে, ক্রিয়েট এ ভিডিও, হ্যাঁ, এখানে আমরা টাচ করে দিব। তো দেখেন ক্রিয়েট ভিডিওতে টাচ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যদি জুম আউট করে আপনাদেরকে দেখাই, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলো ফেস আছে, আপনি চাইলে সেখান থেকে ফেস নিতে পারবেন। অথবা আপনি যদি চান যে নিজের কোনো ফেস নিতে অথবা কোনো ছবি আপনি সিলেক্ট করে রাখছেন সেটা নেবেন, সেটাও নিতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অ্যাড অপশনটা আছে, আমরা অ্যাড অপশনে টাচ করে দিব, ঠিক আছে। অ্যাড অপশন টাচ করলে আমার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটা ছবি নিতে পারবেন। আমি ব্রাউজ করে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ছবি নিয়ে নিতে পারেন। আমি ফটোসে চলে যাচ্ছি, ফটোসে গিয়ে আমি ধরেন এই যে সাকিব ভাইয়ের একটা ছবি আছে, আমি সাকিব ভাইয়ের ছবিটি অ্যাড করে নিলাম। এটা কিন্তু উপরে চলে আসবে, একটু সময় লাগতে পারে নেটের উপরে অথবা মোবাইলের উপর ডিপেন্ড করে। জি, দেখেন আমার সাকিব ভাইয়ের ছবিটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা ডান সাইডে দেখি, দেখেন ডান সাইডে একটা অপশন আছে স্ক্রিপ্ট। এখানে আপনি যদি দেখতে পান, এই যে এখানে স্ক্রিপ্ট একটা অপশন আছে, এখানে আপনি টাইপ করে দিবেন, ঠিক আছে। এখানে আপনি যা খুশি লিখতে পারেন। এবং আমি এটা আসলে টাইপ করতেছি না, এটা আমি সেভ করে রাখছি। তো আমি এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আমি নোটপ্যাডে সেভ করে রেখেছিলাম, এখান থেকে কপি করে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলে দেখেন আসসালামু আলাইকুম, আমি সাকিব আল হাসান, আকরাম ভাইয়ের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এরকম একটা আমি স্ক্রিপ্ট লিখে এখানে আপনি ভাষাটা সিলেক্ট করে নেবেন। নিচে নিচে দেখেন, আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, ঠিক আছে। এখানে ইংলিশ একটা অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি ভাষাটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ভাষাটা সিলেক্ট করার জন্য এখানে ইংলিশে টাচ করলাম। দেখেন উপরের দিকে গেলে আপনি বাংলা পেয়ে যাবেন, ঠিক আছে। এ এই যে বাংলাদেশ পেয়ে গেছে না, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেখেন বাংলাদেশের পতাকাও কিন্তু চলে আসছে।
নিচে আর একটা অপশন আছে, তারই ঠিক নিচে দেখবেন যে ভয়েসেস লেখা আছে, এখানে মেল অথবা ফিমেল আপনি যেটা সিলেক্ট করতে পারেন। এখন কিন্তু ফিমেল সিলেক্ট করা আছে, আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিব। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফিমেল সিলেক্ট করা আছে, আমি কি করব, মেলটাকে সিলেক্ট করে দেবো, মেলটাকে সিলেক্ট করব। তো মেলটাকে সিলেক্ট করার জন্য আমি মেলের উপর টাচ করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু মেলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এটা শুনতে চান, যে রেকর্ড ভিডিওটা তৈরি করার আগে যদি আপনি শুনতে চান, তাহলে এই যে অডিওর অপশনটা আছে সেখান থেকে আপনি কিন্তু খুব ইজিলি শুনতে পারবেন। এই যে এই অপশনটা থেকে আপনি খুব ইজিলি শুনতে পারবেন। ঠিক আছে, তো আমি পরের অপশনে চলে যাই, যেহেতু আপনি ওটা শুনে নেবেন আপনার যদি মনে চায়। তো আমাদেরকে নেক্সট যেটা করতে হবে, দেখেন ডান সাইডের উপর একটা অপশন আছে জেনারেট ভিডিও। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই জেনারেট ভিডিও। ঠিক আছে, আমরা জেনারেট ভিডিওতে টাচ করে দিব। এই দেখেন এখন কিন্তু আমার ভিডিও জেনারেটের জন্য আবার বলতেছে যে জেনারেট ভিডিও। ঠিক আছে, আমি এখান থেকে জেনারেট ভিডিওতে টাচ করে দিব, জেনারেট। ওকে, দেখেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে। এই দেখেন আমি একটু উপরের দিকে গেলাম, বেসিক্যালি জুম করে দেখাতে হচ্ছে, ছোট ডিসপ্লেতে দেখাচ্ছি তো তাই। তো নিউ ক্রিয়েটিভ ভিডিও। ঠিক আছে, আর দেখেন আমার ভিডিওটা কিন্তু হচ্ছে, এখানে কিন্তু আমার ভিডিওটা জেনারেট হচ্ছে, আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা ভিডিওটা দেখতে চাই যে আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে, তো আমরা এখানে টাচ করে দেব ভিডিওর উপরে। এখানে একটা প্লে অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন, প্লেতে টাচ করে দিব। দেখেন আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। আমি যদি জুম আউট করে আপনাদেরকে দেখাই, দেখেন সাকিব ভাই কিন্তু কথা বলতেছে এবং সাকিব ভাই খুব সুন্দরভাবেই কথা বলতেছে। হ্যাঁ, এভাবে আপনি খুব সুন্দরভাবে একটা ছোট ভিডিও অথবা বড় ভিডিও বানিয়ে ফেলতে পারেন। তো এটা যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে নিচে যে ডাউনলোড অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে আপনি টাচ করে দিবেন। ডাউনলোডে টাচ করে দিলেই আপনি দেখতে পাবেন, দেখেন উপরে আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে এবং ডাউনলোডটা শেষও হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে এরকম আরো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।